নমস্কার বন্ধুরা, রত্না কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি কাটিকচু আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। এই কাটিকচু আলু দিয়ে ভেটকি মাছ খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এই কাটিকচু আলু ভেটকি মাছ খেতে খুবই ভালো লাগে। এটা অনেকেই হয়তো তৈরি করেন, এবার আমি কীভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এবার দেখে নেওয়া যাক কাটিকচু আলু দিয়ে ভেটকি মাছের ঝোল আমি কীভাবে তৈরি করি। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার মাছগুলো আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়েতে হলুদ আর নুন মাখিয়ে মাছগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নেব। নুন আর হলুদ মির্চি দেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। কড়াইতে আমি তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আমি তেলে আগে থাকতেই অল্প করে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো তেলের সাথে লেগে না যায়। এবার আমি একটা একটা করে মাছগুলোকে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এপিট উপিট করে ভালো করে এরকম করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দেব। মাছ ভাজা তেলটার মধ্যেই আমি 1 চামচি মতন সাদা জিরে ফোড়নে আমি দিয়ে দিলাম। জিরেটা একটু হয়ে এলে সুন্দর গন্ধ বেরোলে তবে আমি এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি আমি এতে ফোড়নের মধ্যে দিয়ে দেবো। আস্তে একটু নেড়ে চেড়ে যতক্ষণ কাঁচা গন্ধটা থাকে ততক্ষণ আমি ভাজবো। তারপরে আমি এতে কচুর গাঁঠি আর আলু সেদ্ধ করে রাখা এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি তেলের সাথে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এতে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। অল্প করে 1 চামচি মতন নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কচুর গাঁঠি আলু পেঁয়াজ একসাথে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে আবার আমি ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি একটা মশলা তৈরি করেছিলাম জিরে লঙ্কা আদা দিয়ে, এই মশলাটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে এই সবজিগুলো ভালো করে আবার একটু মিশিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে একটু জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু দিয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কড়াইতে ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে গেছে। এবারে আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি অল্প অল্প করে জল দেব আর সবজিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন। জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে ভালো করে আলু আর কচুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ ঝোলটা না ফুটছে। ঝোলটা ফুটে উঠলে তবে আমি মাছগুলোকে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে কাটিকচু দিয়ে ভেটকি মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগে।
আমি সমস্ত মাছগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আবার একটু মিনিট 5-এর জন্য আমি আবার ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ আমি ফুটাবো না, কারণ আমি জলটা গরম জল দিয়েছিলাম, তাই জন্য আমি বেশিক্ষণ ফুটাবো না। এখন ঝোলটা হয়ে এসছে, আমি আলু আর কচুটা দেখে নেবো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটা ভেঙে দেখিয়ে দিলাম আলুটা কত সুন্দর গলে গেছে। আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। একটু দেখে নিলাম নুন ঝালটা সবই ঠিক আছে, এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। আমি অন্য একটা পাত্রের মধ্যে ঝোলটাকে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে গাটি কচু।